হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার। আর আজকে হনুমান জয়ন্তী, টিভিতে হচ্ছে হনুমান চালিশা হচ্ছে, যেটা প্রত্যেকদিন আমার বাড়িতে হয়ে থাকে। এদিকে দেখো রুটি করছি, তরকারি হয়ে গেছে কুমড়ো আলুর ছক্কা দিয়ে। সকালবেলা আজকে টিফিন খাওয়া হবে। অনেকেই বলে থাকে গ্যাসের উপরে নাকি এরকম ডাইরেক্ট রুটি সেকা ভালো না, মানে তাওয়াতে একটা একটা করে রুটি করাটা খুব ভালো। তো জ্ঞান পাবি, জানি সব, বুঝি সব, কিন্তু ডাইরেক্ট তাড়াতাড়ির জন্য ডাইরেক্টই দিয়ে দিই। মাকে একটা রুটি দাও। কুমড়ো আলুর ছক্কা আর রুটি। गारंटी देने के लिए कुछ भी नहीं, पर किसी ने मुझ पर विश्वास करके बिना गारंटी के लोन दिया। और देख मैंने कितनी बड़ी दुकान बनाई और तुम्हें बड़े বাপি চলে এসেছে, বাপিকে ডাকলাম। এই নাও, এটা মার, এটা তোমার। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা উপর দিতে হবে। আর টিফিনের ঝামেলা মোটামুটি হয়ে গেল। মেয়েরা তো রুটি ফুটি খাবে না, ভাত খাবে। আলু পটলের তরকারি করবো, তার মধ্যে একটুখানি সোয়াবিন দিয়ে দেবো। আলু আর পটলটা ধোয়া হয়ে গেছে, আলু পটলের তরকারি করব। সোয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছে, ওটাকে নামিয়ে আলু পটলটা কষাবো। চলো দেখে আসি। বাপিকে দিয়ে তো টিফিনটা পাঠিয়ে দিয়েছি। বাপি কি মাকে তুলতে পারলো, মাকে টিফিনটা খেতে পারলো? চলো দেখে আসি। সারাদিনে সিঁড়িটা বোধ হয় 10 বার আমি উঠি, 10 না 50 বার হবে ওঠানামা করি। হ্যাঁ, আর এই যে মাসি 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 যাও। হ্যাঁ বন্ধুরা, আবার চলে আসলাম ওপরে। মা দেখো টিফিন খাচ্ছে, কতটা খাবে জানি না, সব মাখিয়ে টাকিয়ে রেখে দিয়েছে। এবার দেখি মা যদি খেয়ে নেয় তো খুব ভালো। এখন সারাদিনের মধ্যে আমার এটা খুব টেনশনের কারণ হয়ে গেছে। মাকে আজকে খাবে, ঘুম থেকে উঠেই চিন্তা করি মাকে আজকে ঠিকঠাক থাকবে, মাকে খাবারটা খাবে। তো তুমি কি খাচ্ছ মা? খাচ্ছ তো? তো বন্ধুরা, আমি এসে যেটাই করলাম, রুটিগুলো মাকে ছিঁড়ে দিলাম। মা এবার দেখো নিয়ে নিয়ে যদি খায়। ও ঠাকুর, খেয়ে নাও মা, খেয়ে নাও। ব্যাস, মনে হচ্ছে মা খেয়ে নেবে। তো যদি খেয়ে নেয় তাহলে সকালের মোটামুটি খাওয়াটা নিয়ে নিশ্চিন্ত। তারপর আবার দুপুরের যুদ্ধটা শুরু হবে। আমার গাড়ি দাঁড়াও, এই ফুলটার কি নাম গো? এইটা হচ্ছে একটা কোনো তুলসী পাতা, এটার থেকে ভিক্সের মতন গন্ধ বেরোয়।